গুড মর্নিং সবাইকে। কালকে রাতে আমার ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ কালকে এসে আমরা সবাই কেক কেটে খাওয়া দাওয়া করার পর একটু রাতে ডিনার করার পর আমরা সবাই টায়ার্ড ছিলাম বলে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে একটা নতুন দিন, আর আজকের ভিউটা তোমাদের সবার আগে আমি দেখাই। চোখে আমরা যতটা না সুন্দর দেখছি, মানে যতটা সুন্দরভাবে অনুভব করতে পারছি, সেটা ভিডিওতে মানে সামান্য বোঝানো যাচ্ছে না সেই জিনিসটা। মানে খালি চোখে এত অপূর্ব লাগছে দেখতে, কিন্তু ভিডিওতে সেইভাবে জিনিসটা ফুটিয়ে তোলা সম্ভব নয়। কালকে আমরা এসেছি গ্যাংটকে, তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে নেবো। আগে ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা বেরিয়ে যাব। ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা আজকে ঘুরতে যাচ্ছি হচ্ছে নাথুলা পাসে, আর আরেকটা কোন জায়গা, হ্যাঁ, আর হচ্ছে ছাঙ্গু লেকে। তো চলো কোথায় কি যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে আমি খাচ্ছি চা। এখন খাচ্ছি ব্রেড জ্যাম। তো কাজের ছেলে, বাহ, ডিম ছাড়াম না, ভিডিওটা নিয়েছি তো। বাড়িতে কোনো কাজ করিস? বাড়িতে করে বলো, বউ শিখিয়ে দিয়েছে আমাকে, চাপে পড়ে যাচ্ছি। কি বক্তব্য আপনার? আর আপনাদের কি বক্তব্য? ঘর মোছা, বাসন মাজা, ডেমো দে। তুই ডিম ছাড়াচ্ছিস? সব পারিস? বাহ, তোমার কি মনে হয় সব পারে? ঘর মুছতে পারে, বাসনটা মাঝে মাঝে হেল্প করে, ওই রেখে দেওয়া। ও, ধুয়ে টুয়ে রাখলাম, তারপর রেখে। আর ঘর ঝাড় দেওয়া? ওটা করতো আগে। না, ঝাড় দিত না, শুধু মুছতো। ঝাড় দিতে পারি না? দিতে পারে, কিন্তু আমি কোনোদিনও দেখতে পাইনি। আচ্ছা, একদিন তো টেস্ট নেওয়া হবে, ঘরের কাজে তুই কত নিপুণ সেটা দেখা হবে। ওই আমি বলছি, আমার দিকে ক্যামেরা ঘোরাও, আমার দিকে ক্যামেরা ঘোরাও। যদি কাজ করতে বলা হয়, এমন কাজ করবে যে তুমি সেকেন্ড টাইমের মতো বলবে না। এই জিনিসটা তো আমাকে আমার মা বলে। তার মানে ভাই বোন দুটোই সেম, রক্ত কথা বলে। দেখো গাইস, রক্ত কথা বলে। হ্যাঁ, এখন রক্ত কথা বলছে। তুমি পরে আছো রক্ত রঙের জামা, তাই জন্য সেম সেম জিনিস করে, এমন কাজ করে যে লোক আর বলবে না। হ্যাঁ, আমার আর ওর প্রায় 90% জিনিস, সব স্বভাব সবকিছু সমান সমান। এইটুকু করে ছাড়াচ্ছিস। তো আমরা সবাই এবার রেডি হয়ে গেছি। এবার আর 10-15 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। এখনো চাঁদ দেখা যাচ্ছে। মিষ্টি শেরি, আমার শেরিটা আমাকে ঘরে মিস করছে। ওকে একটা দাও, ওকে একটা দাও। যা গেল না শেরু, আমার শেরু, আমার শেরুটা। এইদিকে দেখ, সর দিকে দাদা, সর। মিষ্টি। আমরা এই হোটেল মাধবী, এখানে আমরা স্টে করছি। রুম টুরটা তোমাদের এখনো দেওয়া হয়নি, আজকে ফিরে, মানে কালকে টাইম পাইনি বলে হয়নি, আজকে দেখছি ফিরে তোমাদেরকে রুম টুরটা দিয়ে দেবো। আর বৌদি, এটা কি খাচ্ছ? পাপড় ভাজা। এবার গাড়িতে উঠে পড়লাম, আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চললাম নাথুলা বাসের দিকে।
যাওয়ার পথে আমাদের গাড়িটা থেমেছিল এই সুন্দর জায়গাটায়। এটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে বেশ অনেকটা এগোনোর পর আমরা বরফের দেখা পাই। যত এগিয়ে চলছিলাম বরফের পরিমাণটাও ততই বেড়ে চলছিল। যাওয়ার পথে এই জায়গাটায় গাড়ি থামে ব্রেকফাস্টের জন্য। এখানে একটা খাবারের হোটেল ছিল। দাঁড়াও, এই জায়গাটাকে একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। ঢিঙ্কা চিকা কর। হাতটা ফিল করতে পারছি না। কেমন লাগছে? হ্যাঁ, ওই কর তুই। এবারে বরফে ঢাকা পাহাড়, বরফ জমা লেক আর বরফ জমা ঝর্ণা এসব দেখতে দেখতে পৌঁছে গেলাম নাথুলা পাসে। নাথুলা চলে এসেছি। অক্সিজেন নিয়ে নেবে। বিশাল ঠান্ডা এখানে, আর আস্তে আস্তে ঠোঁটটা জমে যাচ্ছে। টানবে না, নিচের দিকে টানবে। ঠোঁটটা ফিল করতে পারছি না, জমে যাচ্ছে। এখানে কোনো রকম ছবি বা ভিডিও করা মানা ছিল, তাই এই জায়গাটার কোনো ভিডিও আমি নিতে পারিনি। যতটুকু পথ ভিডিও নেওয়ার অনুমতি ছিল সেইটুকুই ভিডিও নিয়েছিলাম। এখানে আসার সময় কিন্তু অনেকের শ্বাসকষ্টও হতে পারে, তাই আপনারা অক্সিজেন ও কর্পূর সাথে করে আনতে পারেন। না আনলেও এখানে অক্সিজেন পাওয়া যাচ্ছিল, খালি একটাই তফাৎ, এখান থেকে নিলে আপনাকে 600 টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু আসার পথে রাস্তাতেও পাওয়া যায়, সেখানে দাম হবে 400 টাকা। কিন্তু আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়নি। হ্যাঁ, নিঃশ্বাস নিতে সামান্য কষ্ট হচ্ছিল, হার্টবিট বেড়ে যাচ্ছিল, বাট অক্সিজেন কেনার প্রয়োজন হয়নি। এবার নাথুলা পাস সম্পর্কে কিছু বলি। নাথুলা পাস হলো ভারত ও চীনের বর্ডার। নাথুলা পাস বহু বছর ধরে ভারত ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। প্রাচীন সিল্ক রুটের একটি অংশ ছিল এই পথ। নাথুলা পাসের উচ্চতা প্রায় 14,140 ফুট, আর এখানে যেতে হলে বিশেষ অনুমতিপত্রের প্রয়োজন হয়। ভারতীয় নাগরিকদের জন্য ইনার লাইন পারমিট অর্থাৎ ILP প্রয়োজন এবং বিদেশি নাগরিকদের জন্য প্রোটেক্টেড এরিয়া পারমিট অর্থাৎ PAP প্রয়োজন হয়। পারমিটের জন্য একটা ছবি আর ভোটার কার্ডের জেরক্স লেগেছিল। এগুলো ড্রাইভার দাদাকে দিয়ে দিতে হবে, তারাই পারমিট করিয়ে দেবে। আর হ্যাঁ, নাথুলা পাস কিন্তু সোমবার আর মঙ্গলবার বন্ধ থাকে। এরপর আবার বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে, আর কিছুক্ষণ পরেই পৌঁছে যায় এই লেকে। ছাঙ্গু লেকে পৌঁছে দেখি লেকটার ওপর অংশটা পুরো বরফ জমে রয়েছে। ছাঙ্গু নামের অর্থ হলো জমাট বাঁধা জল। স্থানীয় ভাষায় একে রোমকো লেকও
বলা হয়। এই লেকের গভীরতা প্রায় 50 ফুট আর এখানে ইয়াক রাইডিংয়ের ব্যবস্থাও আছে। ছাঙ্গু লেক দেখে নিয়ে আমরা এবার চললাম হোটেলের দিকে। আমাদের হোটেলের পাশেই একটা খাবারের দোকান ছিল, সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ মোমো। এই মোমোটার স্বাদও ছিল অন্যরকম। এরকম ভেজ মোমো কিন্তু আমি আগে কখনো খাইনি। সেই দিন সন্ধ্যাবেলা আমাদের রুম থেকে এই রকম একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। তো আমরা দুপুরবেলা নাথুলা পাস তারপর ছাঙ্গু এইসব ঘুরে এসে দেখলেই মোমো খেলাম। তারপরে লাঞ্চটা সেরে নিই, মানে মোমোটাই আজ আমাদের লাঞ্চ ছিল, ওটাই খেলাম। খাবার পর আমরা বাড়ি মানে হোটেলে ফিরে এসেছিলাম, একটু রেস্ট নিলাম। তারপর এখন আমরা বেরোবো হচ্ছে এমজি মার্কেট। বলো আমি চেঞ্জ করেছি, শুধু আমি অনেক জামা এনেছি, আমার বৌদিকে বোকা বানিয়েছি, আমি বেশি এনেছি আর আমার বৌদি আনেনি। চুপ চুপ না, এটা ভিডিওতে দেবে, ইনক্লুড করবে। আমি তোমাকে কি বলেছিলাম? আমি বললাম আমার কাছে, আমি বলছি না এটা আমি এমনি হোটেলে পরার জন্য নিয়ে এসেছি। হোটেলেই পড়তে, হোটেলেই তো পড়ছি। আমার কালকে তো ওই জামাটা পরা হয়ে গেছিল, ওই জন্য আমাকে চেঞ্জ করে আবার এটা নিলাম। তো এমজি মার্কেট তো যাওয়া তো হয়নি, ওটাই করতে হতো। আমি তো ভিডিওতে তুলে নিয়েছিলাম। তো কি হয়েছে? তো আবার এক্সট্রা আমি আর জামা আনিনি। আরে এই আমি যখন এনেছি তখন তো পরবো। আমি ভিডিও শুরুতেই বলে রেখেছি, আমি ভিডিও শুরুতেই বলে রেখেছি যে আমি মানে যখনই কোথাও যাই আমি এক্সট্রা জামা কাপড় নিয়ে যাই, যাতে মনে হয় মানে যদি এক্সট্রা থাকে না পরলাম ঠিক আছে, কিন্তু যেন আফসোস না হয়। তো যাই হোক, তারপর এখন আমরা একটু রেস্ট নিয়ে আবার শুরু করতে হবে। তো এখন আমরা বেরিয়ে যাব হচ্ছে এমজি মার্কেটে, এমজি মার্গে। তো এখন আমরা বেরিয়ে যাব এমজি মার্গে। চুপ করে গানটা আমি শুনে বাবাকে ছেড়ে করবো বলে দিচ্ছি, যত দেরি করবে। না না, এই ছেলেটা খালি এরকম করে। আমি গান চালিয়ে দেবো। তো এখন আমরা বেরিয়ে পড়বো এমজি মার্গে। হ্যাঁ, আমরা এমজি মার্গ। এখন আমরা চললাম এমজি মার্গে। এই যে থেমে গেল, যে লাস্ট অবধি দেখা হবে অমনি আবার চলবে। ওই যা আবার চলছে। ওই যে আবার যেই লাস্টে চলে এলো আবার এগিয়ে যাচ্ছে, আমাদের রাস্তা দেখেই নিয়ে যাচ্ছে ও, সবাই যাতে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি। কি ভালো। সবার যে 6 জনের গ্রুপ আছে তার মধ্যে সবার ফার্স্টে আছে আমার মামা, আর আমার দাদা আছে লাস্টে। তো ছুটে যাচ্ছে, যেই মামার কাছে পৌঁছাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে। তারপরে আমরা আবার এগিয়ে গিয়ে যখন দেখছি আমার দাদাও আসছে, তখন আবারও হাঁটা শুরু করছি। তো এখন আমরা পৌঁছে গেছি এমজি মার্গ। এটাই হলো গ্যাংটকের সবচেয়ে বড় মার্কেট। এখানে সব রকমের খাবার দাবার এবং জামা কাপড় সবই পাওয়া যায়। কিন্তু আমরা যেদিন গেছিলাম জানি না কেন সেদিন অধিকাংশ দোকানই বন্ধ ছিল, আর খাবারের যে দোকানগুলো খোলা ছিল সেগুলো সব ভেজ ছিল। ননভেজ খাবারের দোকান একটাও খোলা ছিল না।
এমজি মোড় থেকে একটু ভেতরের দিকে গেলেই ছিল লালবাজার, যেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। আর এখানে সোয়েটার, জ্যাকেট, শল, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তবে আমার এখানের জিনিসগুলোর দাম একটু বেশি লাগছিল, মানে এসপ্ল্যানেডের আমরা এই জিনিসগুলোই আরও কম দামে পেয়ে যাই। তাই আমি এখান থেকে কিছুই কিনিনি, শুধু তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। মার্কেটগুলো ঘুরে নেওয়ার পর আমরা চলে যাই হোটেলে। আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।